নমস্কার বন্ধুরা, আমি তৃষা। আজ আমি রান্নাবাটির গল্প এবং শুভ্রা রয়ের কিচেনে রান্না করছি। তাহলে দেখা যাক আমি কি বানাই। তো প্রথমে বানাবো কোকোনাট মালাই পনির। এই প্লেটে আমি নিয়ে নিয়েছি কয়েকটি কাজু বাদাম, কয়েকটি আমন্ডস, আর এখানে আমি নিয়েছি কোকোনাট পাউডার। নাটসগুলো আমি এই মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এখন এটা ব্লেন্ড করে নেব। জল মিক্স করব। নাটস অ্যান্ড কোকোনাট পাউডারের একটি পেস্ট রেডি। এই প্লেটে আমি নিয়েছি এখানে জিঞ্জার আর এখানে গ্রিন চিলি। এগুলো আমি এখন পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, কি দারুণ ব্লেন্ড হয়েছে। প্লেটে আমি নিয়ে নিয়েছি জয়িত্রী, স্টার এনাইস, বড় এলাচ, ছোট এলাচ, লং, দারচিনি, শাহি জিরে এবং তেজপাতা। আমি কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করছি। দিয়ে দিচ্ছি এখানে তেজপাতাগুলো। তারপর দিয়ে দিচ্ছি দারচিনি, তারপর শাহি জিরে, এরপর দিচ্ছি লং, তারপর দিচ্ছি ছোট এলাচ, তারপর দিচ্ছি বড় এলাচ, স্টার এনিস আর জয়িত্রী, হিং, তারপর দিচ্ছি জিঞ্জার আর গ্রিন চিলি পেস্টটা। এই বাউলে নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো এবং সাথে নিচ্ছি আমি ধনে গুঁড়ো। এখন এই দুটো মশলাকে আমি জল দিয়ে গুলে নিলাম। দিচ্ছি বাটার, দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলাটা। একটু সটে করে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তাই আমি এখন নাটস আর কোকোনাটের যে পেস্টটা বানিয়েছিলাম সেটি দিয়ে দেবো। এখন ভালো করে সটে করে নেব। আমি অ্যাড করছি স্যাফরন। এখন আমি অ্যাড করছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে একটা আলাদাই ফ্রেগনেন্স আসে। এখন ভালো করে মিক্স করে নেব বন্ধুরা। আমি এখানে 1 কাপের মতো কেওড়া বাটার ইউজ করছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি ইউজ করব, কারণ আমার পনিরের সুইটনেসটা খানিকটা বেশি লাগে। দিচ্ছি আমুল গোল্ড মিল্কটা। এখন দুধটাকে ভালো করে মিক্স করে নেব। এখন পনিরগুলো অ্যাড করে দেব। আমি 10 মিনিট পনিরগুলোকে হালকা আঁচে কুক হতে দেব। দেখুন বন্ধুরা,
আমাদের আজকের রেসিপিটি তৈরি হয়ে গেছে। এখন আমি গরম মশলাটি অ্যাড করব। এখন আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, আমার রেসিপি আজকে তৈরি। এখন আমি একটি গ্লাস বলে নামিয়ে নেব। আমাদের কোকোনাট মালাই পনির রেডি। এখন চলুন দেখা যাক আমি বাসন্তী পোলাও কিভাবে বানাই। বাসন্তী পোলাওর জন্য চালটাকে আগে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এই বাউলটাতে চাউলটাকে নিয়ে এটাতে নুন, হলুদ, ঘি এবং চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আদা, কিশমিশ এবং কাজু। নিয়ে নিয়েছি গোটা গরম মশলা। তেলটা দিয়ে দিলাম বন্ধুরা। আমরা এখানে অল্প পরিমাণে তেলটা ব্যবহার করব, কারণ আমাদের চালে অলরেডি ঘি আছে। গরম মশলাটা দিয়ে দিলাম। দিচ্ছি কাজু বাদামগুলো, হালকা স্টির করে নিচ্ছি। রেজিনসগুলো দিচ্ছি, আদা, মেখে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। চালটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কড়াইয়ের চালটা আমি এখন কুকারে নিয়ে নিচ্ছি। তাতে আমি অ্যাড করব রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার। ভালো করে মিক্স করে নেব। এখন পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এখন দুটো হুইসেল আসার ওয়েট করব। এখন আমরা পোলাওটা রেস্টের জন্য আধ ঘন্টা রেখে দেব। এই দেখুন বন্ধুরা, আমাদের আজকের রেসিপিটা তৈরি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।